হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে আর একটা দারুণ মজার ভিডিও নিয়ে। তো পুজো শুরু হতে আর মাত্র কটা দিন, কিন্তু আমাদের সোসাইটিতে শুরু হয়ে গেছে পুজোর হুল্লোড়। কারণ আজকে আমাদের সোসাইটিতে এসেছে টাইমস অফ ইন্ডিয়া থেকে কিছু লোকজন, যারা আমাদের সাথে আজকে পুজোর হুল্লোড় সেলিব্রেট করবে। সাথে থাকবে কিছু মজার মজার গেমস আর অফকোর্স অনেক অনেক হই হুল্লোড়। আর সবটাই শেয়ার করব তোমাদেরকে আজকের এই ব্লগেতে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকে হচ্ছে সানডে আর বাজে এখন বিকেল 4:30 মতন। আর চলে এসেছে নিচে পোডিয়ামেতে, কারণ এখানে হচ্ছে পুজোর হই হুল্লোড়। তো নিচে গিয়ে দেখি ওখানে অলরেডি বাচ্চাদের জন্য ড্রয়িং কম্পিটিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এই ইভেন্টটাতে কে আমাদের স্পেশাল গেস্ট হিসাবে ইনভাইটেড ছিল বলো তো? তোমরা যারা সিরিয়াল দেখো তারা তো হয়তো অলরেডি চিনতে পেরে গেছো। তো ইনি হচ্ছেন টিভি অ্যাক্টর শন ব্যানার্জি। স্টার জলসাতে একটা রোশনাই বলে বাংলা সিরিয়াল হয়, তো ইনি হচ্ছেন ওই সিরিয়ালের মেন লিড। আমার অবশ্য অত সিরিয়াল দেখা হয় না, আমি অতটা চিনতে পারিনি। তবে ওনার যাওয়ার পরে আমার ওনাকে এতটাই ভালো লেগেছে, আমি ভালো করে গুগল করে দেখেছি। আর বললে হবে না, উনি কিন্তু বেশ হ্যান্ডসাম। ডিশেস ট্রাই করে এত সুন্দর অ্যাক্টিভিটিস এখানে যারা যারা অর্গানাইজ করেছে, বাচ্চাদের এই ড্রয়িং কম্পিটিশন দেখে ইটস আ ওয়ান্ডারফুল ফিলিং। শুধু তাই নয়, আজকের এই সন্ধ্যেটা প্রচুর জমজমাট ছিল, কারণ আজকে ছিল অনেক রকমের ইভেন্টস, অনেক রকমের গেমস, অনেক স্টলস লেগেছিল নিজেদের প্রোডাক্টস প্রমোশনের জন্য। তো এটা ছিল চায়ের স্টল, কিন্তু আজকের মেন অ্যাট্রাকশন ছিল এই স্টলটা, কারণ এখানে একটা দারুণ কুকিং কম্পিটিশন অর্গানাইজ করা হয়েছিল। কুকিং কম্পিটিশনটা ছিল লাল বাবা রাইসদের তরফ থেকে। অ্যাকচুয়ালি ওরা প্রত্যেকটা পার্টিসিপেন্টকে 1 কেজি করে লাল বাবা রাইস দিয়েছিল, যেটা দিয়ে তোমাদেরকে যে কোনো মাউথ ওয়াটারিং ডিশ বানিয়ে আনতে হবে। আর আস্তে আস্তে যত সন্ধে হচ্ছিল, লোকজনের ভিড় বেশি বাড়ছিল। এখানে চলছে পাজল গেম, এটা একটা প্রচন্ড মজার গেম ছিল। আর যেখানেতে ছেলে মেয়ে সবাই কিন্তু খুব পার্টিসিপেটও করেছিল, সাথে অনেক গিফটসও পেয়েছিল। আর শুধু তাই নয়, বাইরে ছিল ফুচকার স্টল। প্রত্যেকটা রেসিডেন্টকে 5টা করে ফ্রিতে ফুচকা খাওয়ানো হচ্ছিল। তো এরকম সুযোগ হাতছাড়া না করে আমরাও চলে গেলাম ফুচকার স্টলে লাইন দিতে। আর ফুচকাটা কিন্তু বেশ ভালো বানিয়েছিল। তারপরে শুরু হলো বাচ্চাদের অনেক রকমের কম্পিটিশন। তো এখানে ছোট ছোট বাচ্চারা সরস্বতী, লক্ষ্মী, গণেশ সব সেজে এসে কিছু কিছু পারফর্ম করছিল। বাচ্চারা তো পারফর্ম করছিল, কিন্তু তাদেরকে এনকারেজ করার জন্য তার মায়েরাও কিন্তু একদম পিছিয়ে ছিল না। তারাও কিন্তু স্টেজের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ হাত টাত নাড়াচ্ছিল। সবাই কিন্তু গেমসে পার্টিসিপেট করছিল, সাথে অনেক প্রাইজও জিতছিল। এইখানে একটা দারুণ মজার গেম চলছিল। অ্যাকচুয়ালি এখানে সব জামা কাপড়গুলো তোমাদেরকে ভাঁজ করে ভালো করে রাখতে হবে, আর যে সবচেয়ে কম টাইমে ভালো করে ভাঁজ করে রাখবে তাকে কিন্তু উইনার হিসাবে প্রাইজ দেওয়া হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই গেমটাতে কিন্তু শুধু মেয়েরাই নয়, ছেলেরাও কিন্তু খুব মজার সাথে পার্টিসিপেট করেছিল। তারপরে শুরু হলো বাচ্চাদের র্যাম্প ওয়াক। ছোট ছোট বাচ্চারা কি সুন্দর সেজে গুজে র্যাম্প ওয়াক করছিল, খুব ভালো লাগছিল। সবটাই ঠিক ছিল, কিন্তু এই ক্যামেরাম্যানটা না একটু আমাকে বেশ ডিস্টার্ব করছিল। নিজে কিন্তু ওদিকে ভালোই শর্টসগুলো নিচ্ছিল, কিন্তু ওনার জন্য আমার শর্টসগুলো খারাপ হয়ে যাচ্ছিল। বাট কিছু করার নেই। এই র্যাম্প ওয়াকে কিন্তু অনেক ছোট ছোট কিউট বাচ্চারাও পার্ট নিয়েছিল। সবাই এত গেম খেলছে দেখে আমি ভাবলাম আমিও একটু গেমে পার্টিসিপেট করি, আর এদিকে কিন্তু প্রাইজও জিতে নিয়েছিলাম। প্রাইজ হিসাবে পেয়ে গেছিলাম একটা সুন্দর হোয়াইট কালারের টি শার্ট। তারপরে শুরু হলো কুকিং কম্পিটিশন। আর কুকিং কম্পিটিশনটা জাজ করছিলেন টাইমস অফ ইন্ডিয়া থেকে লোকজনেরা। পার্টিসিপেন্টসরা কিন্তু অনেক মাউথ ওয়াটারিং রেসিপি সব বানিয়ে নিয়ে এসেছিল। আর প্রত্যেকটা রেসিপি দেখতে এত ভালো লাগছিল যে জাজ করাটা সত্যি অনেকটাই ডিফিকাল্ট মনে হচ্ছিল। আর আমাদের এই সোসাইটির কিন্তু অনেকজনাই এই কম্পিটিশনটাতে পার্টিসিপেট করেছিল। আর এইদিকে পুরো ইভেন্টটা কিন্তু হচ্ছিল দুর্গাপুজোর প্যান্ডেলের ভেতরে, কারণ আজকের ওয়েদারটা না পুরো ক্লাউডি ছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি আসবে, কিন্তু লাকিলি এক ফোঁটাও বৃষ্টি হয়নি। আর আজকের সবচেয়ে মেন অ্যাট্রাকশন ছিল এই স্টলটা। এখানে কিন্তু গরম পেয়ারে কাবাব বানানো হচ্ছিল, আর যেটা খাওয়ার জন্য কিন্তু বিশাল লম্বা লাইন লেগেছিল। লাইন ছাড়লেই কিন্তু কাবাব মিস, সেই জন্য আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান থেকে ভিডিওটা শুট করছিলাম। আর এখানে কিন্তু কুকিং কম্পিটিশনের উইনারদেরও ডিক্লেয়ার করা হলো, সবাইকে প্রাইজ দেওয়া হলো। কিন্তু নজর ছিল আমার এই পেয়ারে কাবাবের উপরে। সত্যি কাবাবগুলো এত সুন্দর দেখতে লাগছিল, প্লাস খেতে তো একদমই অসাধারণ ছিল।
তো এই আন্টি চলে আসলো আমার কাছে, আর এই আন্টি হয়েছে কুকিং কম্পিটিশনে সেকেন্ড। তো কংগ্রাচুলেশনস আন্টি। তারপরে সব উইনার্সদেরকে ডেকে এনে সবাইকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হলো। বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন, বাচ্চাদের র্যাম্প ওয়াক, আরও বাকি যা যা সব ইভেন্ট হয়েছিল সেই সবের প্রাইজ ডিস্ট্রিবিউট করা হলো। তারপরে নেক্সট কম্পিটিশন শুরু হলো শঙ্খ বাজানোর, যেটাতে কিন্তু আমাদের সোসাইটির অনেক মেয়েরা পার্টিসিপেট করেছিল। আর তারপরে বড়দের যা যা ইভেন্ট হয়েছিল সেই সমস্ত প্রাইজ ডিস্ট্রিবিউশনগুলো করানো হলো। আর এখন মোটামুটি বাজে সন্ধ্যে 6:30 মতন। দাক্ষ চলে এসেছে ওর পাপার সাথে নিচে, আর এদিকে অনেক বন্ধুদের পেয়ে তাদের সঙ্গে সব খেলাধুলা করছিল। তারপরে শুরু হলো নেক্সট ইভেন্ট, আর এটা কিন্তু প্রচন্ড একটা মজার ইভেন্ট ছিল। এই ইভেন্টটাতে অ্যাকচুয়ালি লেডিজ আর জেন্টস সবাই কিন্তু একসাথেই পার্টিসিপেট করেছিল। আর এখানে বলা হয়েছিল যে সবাইকে স্কোয়াড করতে হবে, আর যে বেশিক্ষণ হোল্ড করে রাখতে পারবে তাকে কিন্তু উইনার হিসেবে প্রাইজ দেওয়া হবে। কিন্তু কম্পিটিশনটা শেষ হতে এতটাই টাইম লাগছিল যে সবাইকে বলা হলো যে সবাই কিন্তু এবার এক পায়ে দাঁড়াবে। আর ফাইনালি এক এক করে সব বেরিয়ে আসলো, আর যে উইনার হলো তাকে কিন্তু প্রাইজ দেওয়া হলো। আর তারপরে শুরু হলো আমাদের আজকের সন্ধেবেলার শেষ ইভেন্ট, জোড়ি নাম্বার 1 ইভেন্ট। প্রত্যেকটা জোড়ি কিন্তু প্রচুর স্মার্ট লাগছিল, সবাইকে কিন্তু প্রাইজও দেওয়া হলো। আর সবাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওয়েটও করেছিলাম যে কখন স্টার্ট হবে এই ইভেন্টটা। তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ডকে সিলেক্ট করা হলো আর সবাইকে প্রাইজ দেওয়া হলো। এরপরে কিন্তু আরও অনেক ছোট ছোট ইভেন্ট ছিল, কিন্তু এটাকে আমাদের কন্টিনিউ করা হলো না, কেন কি অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিল, অনেকটা রাত হয়ে যাচ্ছিল। আর সেই জন্যই কিন্তু আমাদের প্রোগ্রামটাকে এখানেই শেষ করতে হলো। তবে যত পুজোর দিন এগিয়ে আসবে এরকম কিন্তু ইভেন্ট আমাদের সোসাইটিতে চলতেই থাকবে। আর আমাদের সোসাইটির সবাই কিন্তু এরকম ধরনের ইভেন্টেতে বেশ মজা করে পার্টিসিপেটও করে। তো মোটামুটি ওই 8:15-র দিকে প্রোগ্রাম শেষ হলো, তারপরে সবাই যে যার বাড়ি চলে আসলো। তো এই ছিল একটা ছোট্ট পুজোর হুল্লোড়ের ব্লগ। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। তো সামনে কিন্তু পুজো আসতে চলেছে, এরকম যদি আরো ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।